সুপ্রভাত বন্ধুরা, বাঙালি বাবুর এডলেরো চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে আমি শিলিগুড়ি থেকে আমার বাড়িতে এসেছি। তা আমার বাড়িতে আসার একটি বিশেষ কারণ হলো বন্ধুরা, আজকে হলো শ্রাবণ সংক্রান্তি এবং আজকে শ্রাবণ সংক্রান্তিতে প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়িতে আমাদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবী মা মনসার পুজো আছে। তা বন্ধুরা, চলো তোমাদেরকে সেই পুজোর কাছে নিয়ে যাই এবং সেই পুজোতে কী কী হচ্ছে, কী কী আনন্দ হচ্ছে, কী কী মজা হচ্ছে, সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরি। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে। তা চলো বন্ধুরা, আমাদের মা মনসা মন্দিরে তোমরা সবাই মিলে চলো। সো বন্ধুরা, এটি হলো মা মনসা মন্দির এবং মন্দিরের ভিতরে যে ঢিপিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো মা মনসার ঢিপি। আজ থেকে বহু বছর আগে আমার ঠাকুমাকে মা স্বপ্নাদেশ দেয় যে মা মনসা তার বাড়িতে আসছে এবং পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুমা দেখে যে বাড়ির মধ্যে একটা বিরাট উয়ের ঢিপি হয়ে যায় এবং তারপর থেকে আমাদের বিশ্বাস অনুযায়ী সেই ঢিপিকে আমরা মা মনসা রূপে পুজো করে আসছি এবং তখন থেকে এখনও পর্যন্ত সেটার পুজো চলছে। তা সো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে এবার পুজো শুরু হবে। তা পুজো শুরুর আগে সকালবেলায় আমাদের যত ভাই বোনেরা সবার একটু খিদে পেয়ে গেল, তাই সকালবেলায় আমাদের টিফিন এখন শুরু হলো। আজকে সকালে টিফিন ছিল মুড়ি, ঘুগনি এবং তার সাথে বেগুনি। তো সবাই মিলে প্রথমে ভালো করে টিফিন শুরু করলাম, আর এইদিকে দুপুরের খাবারের প্রস্তুতি শুরু হচ্ছে। দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি। তা সেদিকে প্রস্তুতি চলুক, আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পুজো শুরু হবে। শর্মিষ্ঠা হ্যাঁ, কেমন লাগলো?
সো বন্ধুরা, জাস্ট পুজো শেষ হলো আর এই দিকে চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তা বন্ধুরা, খিচুড়ি রান্নার প্রস্তুতি খিচুড়ির মতো চলুক, এবং অনেকের টিফিন করতে বাকি ছিল কারণ তারা সকাল থেকে উপবাস ছিল পুজোর অঞ্জলি দিয়ে বলে। তা জাস্ট পুজোর অঞ্জলি শেষ হয়েছে এবং সবাই এখন টিফিন করতে ব্যস্ত। পুজো তো শেষ হলো বন্ধুরা, এবার চলো সবাই মিলে এবার খিচুড়ি খাওয়া যাক। খেতে খেতে আমাদের সাথে গল্প করি। খিচুড়ি খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে মেনুতে ছিল খিচুড়ি, বেগুনি, তার সাথে একটা পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড়, বোঁদে এবং মিষ্টি। তা চলো, আমার ভাই সুন্দরভাবে এখন বোঁদে সার্ভ করছে। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করো। তা বন্ধুরা, খিচুড়ি খাওয়া তো কমপ্লিট হলো। এবার আমরা প্ল্যান করলাম, আমরা সবাই মিলে আমাদের পরিবারের মোটামুটি 30 থেকে 32 জন সদস্য আজকে আমরা সবাই রাতের বেলাও একসাথে খাওয়া দাওয়া করব। তা রাতের খাওয়া মানে পুজোর সময় বুঝতে পারছি নিরামিষ খাওয়া দাওয়া। তা চলো রাতের খাওয়া দাওয়ার বাজারপত্র করার জন্য বেরিয়ে পড়ি। কী কী প্ল্যান হয় ভাইদের সাথে আলোচনা করি, তারপর আবার তোমাদেরকে জানাচ্ছি। সো বন্ধুরা, ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে। একসাথে বাজার করতে যান মজাটাই আলাদা। পৌঁছে গেলাম দোকানে, এবং দোকানে গিয়ে আজকের যে সব মেনুগুলো রান্না হবে তার ফর্দ দিয়ে দেওয়া হলো। দোকানে গিয়ে একটা বিড়ালকে দেখলাম, খুব সুন্দর খাদ্যের খোঁজে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, এনজয় করো ভিডিওটাকে। পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া মানে খাওয়ার থেকে যেটা বিশেষ সেটা হচ্ছে আড্ডা। তাই এখানে আমার পিসি, কাকি, দিদি সবাই মিলে আড্ডা মারতে ব্যস্ত হয়ে গেছে, এবং পরিবারের বাকি যারা আছে তারা যে যেদিকে পারছে বসে আড্ডা মারছে। এইদিকে আমরা ভাইরা বোনেরা সবাই মিলে আড্ডা শুরু করে দিলাম। এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা। তা বন্ধুরা চলো, খাওয়া দাওয়া শুরু হোক এবার। বন্ধুরা এরপর আমিও বসে গেলাম খেতে। তা আজকের যে মেনু ছিল বন্ধুরা, সেটা ছিল হচ্ছে মটর ডাল, তার সাথে গরম গরম আলুর চোখা, ঘি এবং আলু দিয়ে সোয়াবিনের তরকারি এবং চাটনি। তা বন্ধুরা এবার খাওয়া দাওয়া শুরু করি। সো বন্ধুরা, এখনই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দেখতে পাবে। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। খুব খুব ভালো থেকো, মা মনসার আশীর্বাদ তোমাদের সবার মধ্যে থাকো, এইটুকুনি আশা করি। টাটা।